স্বাগত। আমি দীপন রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজপথে ফের নামলো চাকরি প্রার্থীরা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা রাজপথে নেমেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। ধর্মতলা ডোরিনা ক্রসিং এর কাছে চাকরি প্রার্থীরা তারা মিছিল করে আসছে এবং সেখানে তারা প্রতিবাদ মিছিল করছে একটাই দাবিতে, যে তাদের নিয়োগ চাই এবং নিয়োগের দাবিতে তারা আজকে পথে নেমেছে। এবং সেই দাবি তাদের একটাই, যে এত বছর ধরে তারা অপেক্ষা করছে সেই দাবি যেন তাদের মেনে নেয় এবং তারপরে আবার তারা স্কুলমুখী হতে চায়, এমনটা তারা দাবি তুলছে। আমরা কথা বলানোর চেষ্টা করবো একটি চাকরি প্রার্থীদের সঙ্গে। আপনারা মূলত কিসের দাবিতে আজকে পথে নেমেছেন? আমরা আজকে 11 বছর ধরে আপার প্রাইমারি থেকে ইন্টারভিউ থেকে বঞ্চিত। 2014 সালে আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, 2015 সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম। আজকে 2025 সালে ফেব্রুয়ারি মাস, আজ দীর্ঘ 11 বছর ধরে আমরা চাকরি থেকে বঞ্চিত। আমরা আমাদের একটাই দাবি, যত আপডেট সিট আছে সেই আপডেট সিটে গেজেট মেনে 8(3) রুল মেনে আমাদের কিন্তু ইন্টারভিউ নিয়ে আমাদের যে অধিকার স্কুলে যাওয়ার চকগ্যাসে ধরার সেই অধিকারকে আমাকে ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। একদমই যেমনটা আমরা দেখলাম যে তারা বলছেন যে তাদের মূল দাবি একটাই, যে তারা আবার নিয়োগপত্র হাতে নিয়ে তারা স্কুল হতে চায়। আমরা দেখতে পাচ্ছি তারা বুকে একটা প্ল্যাকার্ড লাগিয়েছে, সেখানে লেখা আছে দীর্ঘ বছর 11 বছরের অপারের পরে আপডেট সিটের দাবিতে তারা ধর্মতলা চলো অভিযান রাখছে এবং দীর্ঘদিনের যন্ত্রণা আর সহ্য করবো না, এমনটা তারা লিখেছে। এবং তাদের একটাই দাবি, যে তারা ইন্টারভিউ থেকে তারা বঞ্চিত হচ্ছেন, তারা নিয়োগের দাবিতে তারা আজকে পথে নেমেছেন, অর্থাৎ স্কুলমুখী হতে চায়। দীর্ঘ এত বছর তারা স্কুলের বাইরে থেকেছেন, চাকরির দাবিতে তারা পথে নেমেছেন, এত বছর ধরে তারা এই আন্দোলন করছেন, কিন্তু আন্দোলন চলছে, নিয়োগ হচ্ছে না, এমনটা তাদের দাবি করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের দাবি, যে তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তাদের দ্রুত যাতে তাদের নিয়োগের প্রক্রিয়া চালু করে সেই দাবি তারা রেখেছে আজকের সামনে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা তারা কিন্তু বন্দোবস্ত করা হয়েছে এবং ধর্মতলা চত্বর একদিকে যেমন অবরুদ্ধ হয়ে গিয়েছিল, অন্যদিকে পুলিশের যারা কর্মীরা আছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মীরা, তারা কিন্তু এই মিছিলের একটা অংশ তারা ধর্মতলা চত্বর থেকে সরিয়ে দিয়ে গেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অর্থাৎ এই যে ধর্মতলা চত্বর আমরা দেখতে পাই, বিভিন্ন আন্দোলনের একটাই কিন্তু জায়গা থাকে ধর্মতলা চত্বর। সেই ধর্মতলা চত্বরে যখন আজকে চাকরি প্রার্থীরা এসেছিলেন ডোরিনা ক্রসিং এর কাছে, তারা বসে পড়লেন এবং পুলিশের তরফ থেকে সেই ডোরিনা ক্রসিং এ যারা চাকরি প্রার্থীরা বসে পড়েছেন তাদেরকে তুলে নেওয়া হলো। তাদের দাবি একটাই ছিল, যে নিয়োগ চাই, কবে তারা স্কুলমুখী হবে এই দাবি তারা করেছিলেন এবং তারপরে পুলিশ থেকে তুলে নিয়ে যায় এবং এখন তারা বর্তমানে এই ধর্মতলা চত্বরে কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের একটাই দাবি, যে নিয়োগ চাই, অর্থাৎ স্কুলমুখী হতে চাই, এই স্কুলমুখী হতে চাই, সেই দাবিকে সামনে রেখে আজকে তারা পথে নেমেছেন। আগামী দিনে তাদের এই নির্দেশিকা, তাদের যে আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে পরিণত হবে যদি না রাজ্য সরকার তাদের নিয়োগের যথাযথ ব্যবস্থা করেন। এই দাবি তারা আজকে এই আন্দোলন থেকে তুলেছেন। ক্যামেরায় সত্যি প্রমোর সঙ্গে দীপন সরকার।